এই সমান 3 আজকে আমরা শিখবো ফিজিক্স চ্যাপ্টার 6 ফার্স্ট অফ চ্যাপ্টার 6 ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে কাজ শক্তি ক্ষমতা। আমাদের টপিক হচ্ছে টাইপ 1 ধ্রুব বল ধারা কাজ। এই ধ্রুব বল ধারা কাজ নিয়ে আমাদের বোর্ডে যেমন সৃজনশীল আসে তেমন স্কুল কলেজ এবং কলেজের নির্বাচনী টেস্ট ইত্যাদি পরীক্ষাও প্রশ্ন পাওয়া যাবে, এমসিকিউ থেকেও পাওয়া যাবে। ধ্রুব বল ধারা কাজটা কি? ধ্রুব বল ধারা কাজটা হচ্ছে W equal to Fs cos theta. W equal to Fs cos theta. W equal to Fs cos theta. ফিজিক্স চ্যাপ্টার 1 ভেক্টরে আমরা শিখেছি A dot B vector is equal to AB cos theta. AB cos theta. AB cos theta. A আর B হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর। এখানে F মানে বল, S হচ্ছে সরণ। বল ও সরণ উভয় কি ভেক্টর রাশি। তো সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি F dot S. আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এটা হচ্ছে ত্রিভুজটির অতিভুজ। যদি কোন এখানে কোন সমবাহু এটা হয় ত্রিভুজটির অতিভুজ, বা এটাকে আমরা হেলানো তল হিসেবে চিন্তা করলাম। তাহলে এতটুকু হচ্ছে তার উচ্চতা h এবং এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো এখন একটি বল আমরা ধরো এই চূড়ায় কেউ কোনো একজন ব্যক্তি কি করলো, এই বলটিকে সুতা দিয়ে টানছে। কোন দিকে টানছে? তার নিজের দিকে টানছে, উপরের দিকে টানছে। তাহলে নিশ্চয়ই এর একটা সরণ রয়েছে বা দূরত্ব রয়েছে। এই সরণটা দিলাম s। তাহলে এখানে ব্যক্তিটি যে বল দ্বারা টানছে সেটা হচ্ছে কি টান বল। টান বলটা কি? টান বল হচ্ছে টি। তাহলে এখন এখান থেকে যদি প্রশ্ন আসে বা এই বস্তুটির টান বল কত বা টানের কাজ কত, টান কাজ কত হবে, সেরূপ আসলে আমরা কি করবো? এখন আমরা একটু কোশ্চেন লিখবো, দেন তো প্রথমে আমরা শিখবো টান বল ধারা কাজ যদি প্রশ্নে আসে আমরা কিভাবে করব। টান বল ধারা কাজ আমরা লিখলাম W1 দিলাম W। তো এখন খেয়াল করি, এই ব্যক্তিটি এই বস্তুটিকে উপরের দিকে টানছে। টান দেওয়ার ফলে কি হয়েছে? এখানকার যে কোণ থিটা কোণ উৎপন্ন হয়েছে এবং একটা সরণ হয়েছে। তাহলে এই কোণ এই ব্যক্তির দিকে, এই সরণ কি ব্যক্তির দিকে। যখন কোনো কাজের সরণ এবং কোণ একই দিকে হবে তখন সেটা হবে, কোনটা হবে 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা নোট লিখে রাখি, নোট বল এবং সরণ একই দিকে হলে, একই দিকে বা একই বরাবর হলে থিটা ইকুয়াল টু হবে কত? 0 ডিগ্রি। তাহলে আমরা জানি হচ্ছে W ইকুয়াল টু Fs cos থিটা। মানে W ইকুয়াল টু Fs cos থিটা। তাহলে এখানে F হচ্ছে বল, তো এখানে কোন বল কাজ করছে? টান বল। টান বল হচ্ছে টি। তাহলে আমরা F এর জায়গায় বসালাম কত? টি। এবং সরণ কি? S। তো S এর জায়গায় আমরা বসাবো S। তো cos থিটার মান আমরা একটু আগে শিখলাম, যেহেতু টান বল দ্বারা কাজ, বল এবং সরণ একই দিকে হলে থিটার মান হয় 0 ডিগ্রি। তাহলে Fs cos 0 ডিগ্রি মানে cos থিটার মান cos 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1। যদি 1 হয় তাহলে ts ইনটু 1 আলটিমেটলি ts। তাহলে W1 ধরে আসতেছে আমার ts। দেন আমরা শিখবো অভিকর্ষ বল ধারা কাজ। অভিকর্ষ বল ধারা কাজ আমরা কি জানি? অভিকর্ষ বল কোথায় কাজ করে? এবার আমরা শিখবো অভিকর্ষ বল দ্বারা কাজ। যদি কোশ্চেন আসে তাহলে কিভাবে করব অভিকর্ষ বল কোনটি কাজ করে? আমরা জানি অভিকর্ষ বল উপর থেকে নিচের দিকে কাজ করে। তো একটা বস্তু সেটা উপর থেকে নিচের দিকে যে ক্রিয়া করে বা পড়লে সেটাকে কাজ করবে কি? আমার অভিকর্ষ বল। তাহলে এই বলটাই যদি আমার এখান থেকে নিচের দিকে ক্রিয়া করে তাহলে সেটা হবে কি? অভিকর্ষ বল।
তাহলে যেহেতু কাজ চেয়েছে কাজ ইকুয়াল টু কত w ইকুয়াল টু fs cos থিটা আমরা দিলাম w ইকুয়াল টু fs cos থিটা তো এখানে কোন বল ক্রিয়া করবে f আর f ইকুয়াল টু mg তাহলে এখানে f এর জায়গায় আমরা ইউজ করলাম কত mg দেন সরণ খেয়াল করি এতটুকু কোণ কত এতটুকু এই ভূমির সাথে এই লম্ব মিলে অবশ্যই আমার এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার আগে আমরা দেখি এখানকার s টা কত w ইকুয়াল টু fs cos থিটা cos থিটার মানটা বের করি cos থিটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে এখানে খেয়াল করে দেখব যেহেতু আমার এই বরাবর বস্তুটি বা ব্যক্তিটি রয়েছে এবং ক্রিয়া করতেছে এই বরাবর তাহলে আমরা কি cos 90 প্লাস থিটা cos 90 প্লাস থিটা তো আমরা জানি cos 90 প্লাস থিটা কত cos 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা তাহলে এখানে যে সরণ s টা দিয়ে দিলাম কাজ করতেছে কোন বরাবর দেখিয়ে দিই তাহলে mgs fs cos থিটা f এর mg s এবং cos 90 ডিগ্রি প্লাস থিটা 90 প্লাস থিটা ত্রিকোণমিতিতে আমরা শিখেছি cos 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে mgs ইনটু মাইনাস sin থিটা তো এখন দেখি sin থিটার কোনো পরিবর্তন করা যায় কিনা তো sin মানে হচ্ছে লম্ব বাই sin থিটা sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব হচ্ছে h অতিভুজ হচ্ছে s তাহলে এখান থেকে যদি আমি নাম দিই a b c তাহলে ত্রিভুজ a b c হতে কি পাচ্ছি sin BAC is equal to AB by AC তাহলে এখানে sin ABC মান কত হবে sin ABC sin থিটা লিখলাম ABC ইকুয়াল থিটা দেন AB মান হচ্ছে h আর AC মান হচ্ছে কত s দূরত্ব বা সরণ s তাহলে এখান থেকে যদি আমরা h টা বের করি বা sin থিটা h টা বের করলে কত আসছে এখানে 1 আছে তাহলে s sin থিটা s sin থিটা তাহলে s into sin থিটা তাহলে h is equal to আসতেছে আমার s sin থিটা তাহলে এখানে s আর sin থিটার বদলে আমরা পরবর্তীতে লিখতে পারি m minus mg h বুঝতে পারছি s sin থিটার জায়গায় আমরা এনেছি h s sin থিটার জায়গায় h এবং মাইনাসটা সামনে দিয়েছি মাইনাস mg h অর্থাৎ যদি আমাদের প্রশ্নে কখনো অভিকর্ষ বল দ্বারা কাজ চায় আমরা সরাসরি w ইকুয়াল টু মাইনাস mg h এই সূত্রটা ব্যবহার করব তারপরে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ আচ্ছা অভিকর্ষ বল যদি নিচের দিকে কাজ করে তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ অবশ্যই উপর দিকে কাজ করবে তাহলে উপর দিকে কাজ করব উপর দিকে কাজ করলো এই বরাবর তাহলে আমার আগের মতই সরণ s এবং এখানে আবার আমরা কি লিখতে পারি w ইকুয়াল টু fs cos থিটা তাহলে আমরা দিলাম w3 fs fs মানে জানি আমরা mg s s ই থাকবে কারণ সরণ s এখানে তাহলে cos থিটা তাহলে cos এখন খেয়াল করি যেহেতু আমার কোণ হচ্ছে এতটুকু তাহলে এই লম্ব এই ভূমি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করার পরে যদি আমার সরণটা এই বরাবর যায় তাহলে বাদ যাবে কতটুকু থিটা বাদ যাবে তাহলে আমরা এখানে লিখতেই পারি mgs cos 90 minus থিটা 90 minus থিটা আর আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে শিখেছি cos 90 minus থিটা is equal to sin থিটা আর s sin থিটা ইকুয়াল টু কি h তাহলে আমরা লিখতে পারি mg h
তাহলে এখানে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ ধারা, কাজ বলতে আমাদের কোনো ম্যাথে চায় বা এমসিকিউতে চায়, আমরা সরাসরি ডাব্লিউ ইকুয়াল টু এমজিএস ব্যবহার করব। এখন একটা সৃজনশীল করা যাক। 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 70 কেজি ভরের একজন ব্যক্তি একটি দালানের ছাদে ওঠার জন্য আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 30 মিটার দৈর্ঘ্যের একটি মই ব্যবহার করলেন। ব্যক্তিটির কৃত কাজ কত? কৃত কাজ বলতে ডাব্লু বোঝানো হয়েছে। তাহলে যদি আমরা চিত্রটা আঁকি, চিত্রটা আঁকলাম, রাখি পঁয়তাল্লিশ ডিগ্রি কত মিটার? 30 মিটার। আমরা দেখি তো আমাদের যে ব্যক্তিটি ছিল 70 কেজি ওজনের, সে 10 কেজি 70 কেজি ওজনের M1 70 কেজি, বস্তুটি ছিল M2 10 কেজি। এই তাহলে মোট তার ভরটা দাঁড়ালো কত? 80 কেজি। এই 80 কেজি ভরের একজন ব্যক্তি এখন কি করবে? 30 মিটার হেলানো, 30 মিটার হেলানো একটি দৈর্ঘ্যের মই ব্যবহার করবে এই বিন্দুতে পৌঁছানোর জন্য, ভিতরে কি দিকে চাইছে? তার কৃতকাজ সূত্র আমরা কি শিখছি? W ইকুয়াল টু mgh। এখন খেয়াল করি, এখানে ব্যক্তির দিক কি? উপরের দিকে। সরানো কি উপরের দিকে গিয়েছে? বা এভাবে গিয়েছে একদম উপর প্রান্তে। তাহলে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ W ইকুয়াল টু কি? mgh। তাহলে কৃত কাজ W ইকুয়াল টু mgh। তাহলে এখানে m হচ্ছে 70 কেজি যোগ 10 কেজি, g হচ্ছে আমরা সবাই জানি 9.8 ms ইনভার্স 2। ওকে, এখন h কত? h তো এখানে দেওয়া নাই, উচ্চতা দেওয়া নাই, দেওয়া আছে 30 মিটার দৈর্ঘ্যে। আমরা অনেকে না বুঝে এই সরণটাকে h হিসেবে ব্যবহার করে দিই। এখানে f হচ্ছে আমার কি? হেলানো তল বা হেলানো দৈর্ঘ্যের মাধ্যমে। এই s আর h এক নয়, তাহলে ভাই h টা কত? h টা হচ্ছে আমার এটা হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত h। তাহলে আমরা h টা এখন কিভাবে বের করব? আমার কাছে লম্ব দরকার এবং কোণ সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, তাহলে কি আমি h টা বের করতে পারবো না? বেসিক্যালি আমরা শিখেছি কি? লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজের সাহায্যে আমরা বের করে ফেলবো। তাহলে লম্ব আর অতিভুজ কি? sin থিটা। তাহলে এখান থেকে আমরা যখন এভাবে করব, এখানে লিখে দিব, এখানে লিখে আমরা মানগুলো এখানে তুলে নিব। এখন শুধুমাত্র আমি h টা বের করে দেখাচ্ছি। তাহলে কি? sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC। তাহলে আমি সরাসরি h লিখলাম আর s হচ্ছে 30 মিটার দিলাম। তো আমরা জানি sin 45 ডিগ্রির মান কত? 1/√2 h বাই 30 ডিগ্রি। তাহলে আসে হচ্ছে তোমার √2h ইজ ইকুয়াল টু 30। তাহলে h ইজ ইকুয়াল টু 30/√2। তাহলে একটু ক্যালকুলেট করে নাও, দেখো কত আসে। আচ্ছা, ক্যালকুলেট করলে আমার এখানে মান আসে 21.213। এখন ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, কিংবা তুমি অ্যাডমিশন পরীক্ষা দিতে আসছো, তো তুমি এখন কি করবা? একটু দেখো, তুমি কাজটা করবা,
এখানে কত আছে 30/√2। তো আমার কাছে ক্যালকুলেটর নেই, তাহলে আমি কি করতে পারি, বোথ সাইডে অথবা লব এবং হরকে √2 দিয়ে গুণ দিই। কারণ কি নিচের দুটো √2 গুণ হলে একটা পূর্ণ সংখ্যা আসবে, তাহলে আসে কত 30/√2 / 2। তখন 2 দিয়ে 30 কাটলে আসে 15, তার মানে আলটিমেটলি 15√2। আর এই 15√2 আর 21.213, এই 15√2 আর 21.213 একদম সেম, 2.213। তাহলে তুমি এখানে আর এইচ এর মান 15√2 ব্যবহার করতে পারো, 21.213 ব্যবহার করতে পারো। তুমি গুণ দিলাম 21.213। তাহলে এখন ক্যালকুলেট করে তুমি যা পাবে তাই হচ্ছে তোমার কি কৃত কাজ। এবার ঘ নাম্বারটা আমাদের বলছে উদ্দীপকের মইটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করলে ব্যক্তি কি ধরনের সুবিধা পাবে। আচ্ছা, এখন আমরা এখানে একটা কনসেপ্ট বুঝি, যদি যত কোণ কমবে তার কষ্টটা কম হবে, এক কথায় শেষ। তাহলে দেখি এখানে চিত্রটা আগে আমরা ক্লিয়ার করি। H আর এখানে হচ্ছে ব্যক্তির ভরটি ছিল m ছিল, টোটালটা আমি একবার লিখে দিলাম, টোটালটা হচ্ছে 80 কেজি। ওকে, এখন ব্যক্তিটি 70 কেজি ছিল, বস্তুটি ছিল 10 কেজি, টোটাল সে 80 কেজি নিয়ে যদি এখন এই 30 মিটার মই ব্যবহার করে এই বিন্দুতে যায়, তাহলে তার কাজটা কি কষ্টটা কম হয়ে যাবে না? কাজ তো একই হচ্ছে কিন্তু কষ্টটা কি কম হচ্ছে না? তো এখানে যে W ব্যবহার হয়েছে, আমি W1 ধরলাম, W2 একটু কম আসবে না? কেন কম আসবে? কারণ এই কোণের কারণে। তো আমাদের কাজ হচ্ছে, এখন বলছে উদ্দীপকের মৌলিক আনুভূমিকের সাথে যেগুলো স্থাপন করলে ব্যক্তি কি ধরনের সুবিধা পাবে। ব্যক্তির একটু কাজ কম হবে, ব্যক্তিটা এক কথায় কাজ কম হবে। কারণ কি, এটা ছিল খাড়া, যত খাড়া হবে তত উঠতে কষ্ট হবে, কাজটা বেশি হবে। যত খাড়া কম হবে তত উঠতে একটু সহজ হবে এবং কাজটা কম হবে। তাহলে এখান থেকে আমরা h বের করে নিই। h টা আমরা কিভাবে বের করব, ঠিক একই পদ্ধতিতে। কিভাবে, সেজন্য আমি গয়ের চিত্রটা দেখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। h ব্যবহার করতে পারি sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব h, অতিভুজ 30, তাহলে sin 30 মানে কত, হাফ h বাই 30। তাহলে এখন কি করতে পারি, 2h ইকুয়াল টু 30, অথবা বোথ সাইড থেকে দুই দিয়ে ভাগ করে দেই, তাহলে তোমার আসে h ইজ ইকুয়াল টু 15 মিটার। ওকে, কিভাবে করলাম, 2h 30, 2 দিয়ে পাশে ভাগ করে দিলে 30 15 হয়, অথবা উভয় পক্ষকে দুই ভাগ করলে 15 মিটার আসে। তাহলে এখানে h টা 15 হয়ে গেল। তাহলে এখন আমি এই ব্যক্তিটির কৃতকাজ বের করব। তার আগে আমি এখানে লিখে নিব, গ হতে ব্যক্তির কৃতকাজ কমা দিয়ে W1। W1 একটা মান ছিল, আমি বের করে নিই, তোমরা নিশ্চয়ই বের করে নিয়েছো। W1 দেন এখন কি 30 ডিগ্রি কোণে ব্যক্তিগত কাজ, তাহলে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ব্যক্তির কৃত কাজ W2। এখানে আমরা ব্যবহার করব কি, সেমভাবে mgh, m 80 কেজি, g 9.8, আর h টা ব্যবহার করব 15। তাহলে এখন আগেরটা খেয়াল করি, আগে ছিল আমার 15√2 বা 21.213। তো কোথায় 21.213 আর কোথায় 15, মানে কি পার্থক্য অলমোস্ট 6.13 ডিফারেন্স আছে, যার কারণে কি হবে, এটা একটু কম আসবে। তাহলে তোমার ব্যাখ্যাটা কি রকম হচ্ছে, W1 থেকে W1 টা বড় W2 থেকে। তা তুমি এখন লিখবা, উদ্দীপকের মইটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করলে ব্যক্তিটির কাজ কম হবে। ঠিক এই সুবিধাটাই পাবে। আর যদি একটু স্পেসিফিক ব্যাখ্যা করতে চাও তাহলে লিখবা 30 ডিগ্রি কোণ কম হলে ব্যক্তিটির উঠতে সুবিধা হবে এবং কাজ কম হবে। বুঝতে পারছি?